পুজো হলিডে, অর্থাৎ পুজোর কোন দিন ছুটি রয়েছে, কত তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে তার ডিটেল ইনফরমেশান তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। মহালয়ার শেষে শুরু হলোই দেবীপক্ষের আরাধনা। ছোট থেকে বড়, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে কর্মচারী সবাই এই পুজোর ছুটির জন্য মুখিয়ে থাকেন। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে একটানা অনেক দিন ছুটি ঘোষণা করা থাকে। তবে দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এবছর দুর্গাপুজো 2024 সরকারি নোটিশের কতদিন পুজোর ছুটি পাওয়া যাচ্ছে তা আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব আমরা। তো পুজো উপলক্ষে সরাসরি ছুটি, দুর্গাপুজোর যে ছুটি তোমরা দেখে নাও। ছাত্রছাত্রীদের দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত একটানা ছুটি থাকলেও সরকারি কর্মচারীদের কিন্তু একটানা ছুটি থাকবে না। অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে লক্ষ্মী পুজো পর্যন্ত ছুটি থাকবে, মাঝে আবার কলেজ খুলে পরবর্তী দীপাবলির জন্য ছুটি দেওয়া হবে। তাই সেক্ষেত্রে তারা দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত কোনো তারিখ ছুটি পাবে তা নোটিশে দেওয়া রয়েছে। এবার তোমাদের সামনে সেই নোটিশটি আমি তুলে ধরব। রাজ্য জুড়ে সর্ববৃহৎ হিন্দুদের মহোৎসব হলো এই দুর্গাপুজো। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপুজোর বরাদ্দ চতুর্থ থেকে দশমী অবধি একটানা ছুটি পাওয়া যায়, অর্থাৎ 7ই অক্টোবর থেকে শুরু হবে এবং 18ই অক্টোবর পর্যন্ত চলবে এই ছুটি, যেটি তোমাদের এবছর দুর্গাপুজো ছুটি হিসাবে থাকবে। ফলে 19 কিংবা 20 অক্টোবর কর্মচারীরা পুনরায় অফিসে জয়েন করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে অনেক স্কুল কিন্তু দুর্গাপুজোর পরে স্কুল খুলছে না, অর্থাৎ লক্ষ্মী পুজোর আগে স্কুল খুলছে না। সেই ছুটিটাকে সেই সমস্ত স্কুল একেবারে কালী পুজোর ভাইফোঁটা পর্যন্ত দিয়ে দিয়েছে। আর অনেক স্কুল লক্ষ্মী পুজো হয়ে গেলে স্কুল খুলবে, আবার কালী পুজোর আগে স্কুল ছুটি দেবে। তারপর 16 তারিখ এবং 16ই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর ছুটি পড়ছে, তাই আশা করা যায় 17-18ই অক্টোবর কর্মচারীরা ছুটি পাবেন। ফলে লক্ষ্মী পুজো বাবদ একটানা 3 দিন পর্যন্ত ছুটি পাবেন। এবং কালী পুজোর ছুটিটা এবার তোমাদের সামনে তুলে ধরি। 31শে অক্টোবর কালী পুজো থাকছে, এর পাশাপাশি 1 নভেম্বর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ কালী পুজো বাবদ 2 দিন ছুটি পাওয়া যাবে। ভাইফোঁটা ক্যালেন্ডার অনুসারে 3রা নভেম্বর পড়েছে, অন্যদিকে 3রা নভেম্বরে যেহেতু রবিবার, সেই জন্য অতিরিক্ত ছুটি বাবদ 4 নভেম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ কর্মচারীরা ভাইফোঁটা বাবদ 2 দিন ছুটি পাবেন। এই যে সরকারি কর্মচারীদের জন্য আলাদা নিয়ম, এটা শুধুমাত্র বিশেষ করে যারা অফিসিয়াল কাজকর্ম করেন, পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করে তাদের জন্য এই ছুটির বিভাগটা। আর স্কুল ক্ষেত্রে বেশিরভাগই প্রত্যেকটা স্কুলই একেবারে থরলি ছুটি দিয়ে দিয়েছে বলা চলে। লক্ষ্মী পুজো, কালী পুজো মিলিয়ে এবং দুর্গা পুজো মিলিয়ে একেবারে দুর্গা পুজোর শুরু থেকেই আর সেই ভাইফোঁটার পর পর্যন্ত ছুটি থাকবে। এবং নভেম্বরের সম্ভাব্য 5 কিংবা 6 তারিখ থেকে প্রতিটা স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। এবারে তোমাদের সঙ্গে আমি পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের যে ছুটির তালিকা, সেই ছুটির তালিকাটি একটু শেয়ার করে নিতে চাই। তো হলিডের যে ছুটির তালিকা পুরো বছরের, শুধুমাত্র সারা বছরের হলিডের ছুটির তালিকা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। জাস্ট ফর হলিডে এই যে লিস্ট তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখছো, এটা তোমাদের পুজোর ছুটি থরলি কোন দিনের কত দিনের মধ্যে ছুটি রয়েছে তা এখানে ডিটেলস আলোচনা করা রয়েছে। তো এই হলিডের লিস্টটা বছরের প্রথমেই প্রত্যেকটা বছরই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলরের তরফ থেকে প্রকাশ করা হয়। তো এই